ধরনের যে অপরাধগুলা, এই অপরাধগুলো আল্লাহ সহজে মাফ করবেন। এই কারণে সমাজের অপরাধগুলা থেকে আপনি সর্বপ্রথম বের হয়ে আসতে হবে। আস্তে 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 করে একটা চিন্তা করেন। মাঝে মাঝে বিভিন্ন জিনিস নিয়ে তো চিন্তা করেন। আমার কাছে 4-5 লক্ষ টাকা আছে, এই টাকাগুলো কোন খাতে ব্যয় করব? এই টাকাগুলো কোথায় রাখলে আমার মুনাফা আসবে, লাভ আসবে? এই টাকাগুলো কোথায় রাখলে আমি আরো 4 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা বানাইতে পারবো? কেউ হালাল ভাবে চিন্তা করে, কেউ হারাম ভাবে চিন্তা করে। কেউ চিন্তা করে আমি 4 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আরো 1 লক্ষ টাকার মালিক হব। কেউ চিন্তা করে 4 লক্ষ টাকা মাঠে ময়দানে চলাইয়া দেব, অল্প দিনেই 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকাতে পরিণত হয়ে যাবে। তাই আমি সব কিছু নিয়ে চিন্তা করি। আমার জমিন আছে, এই জমিনে কিভাবে ফসল রোপণ করবে? গত বছর থেকে এই বছর ধান একটু বেশি পাইব, কয়বার সার দিতে হবে, কতগুলো সার দিতে হবে, চিন্তা করি। ছেলে মেয়ে বড় হচ্ছে, কোথায় পড়াতে হবে, চিন্তা করি। পড়ালেখা শেষ, এখন প্রবাসে পাঠাতে হবে ইউরোপ আমেরিকাতে, নাকি মিডল ইস্টে, নাকি দেশের মধ্যে কোনো জব তাকে ধরায় দেওয়া যায়, অথবা কোনো কাজ কাজে তাকে শেখানো যায়। সব বিষয় নিয়ে চিন্তা করি, কিন্তু একটা বার চিন্তা করি না আমার সময় পরে আসছে, আমি চলে যাওয়ার ঘন্টা বেরোচ্ছে, আমি চলে যাব খুব শীঘ্রই। আমি যতদিন আমি অতিক্রম করতেছি, আমি মৃত্যুর দিকে ঢলে পড়তেছি। আমি প্রতিনিয়তই কিন্তু মৃত্যুর মুখের দিকে আগাইতেছি। প্রতিনিয়তই আমি আমাদের বয়স বাড়তেছে, মৃত্যুর গড় আয়ু অনুযায়ী আমি মৃত্যুর দিকে ঢলে পড়তেছি। একটা বার কি হিসাব করি না যে আমি কি করলাম, কি করতেছি? আমি যদি মারা যাই তাই আমার কি হবে? আমি যদি মারা যাই আমার অবস্থাটা কি হবে? আমি কতটুকু মহান রবের ইবাদত করেছি, আমি কতটুকু রবের গোলামি করেছি, আমি কতটুকু ভালো কাজ করেছি, আমি কতটুকু মন্দ কাজ করেছি, আমি কতটুকু হালালের মধ্যে আছি, আমি কতটুকু হারামের মধ্যে আছি, আমি কতটুকু ন্যায় ইনসাফের পক্ষে আছি, আমি কতটুকু বাতিলের পক্ষে আছি। এইটুকু চিন্তা আমি অন্তত পক্ষে করার দরকার। মাঝে মধ্যে নিজের এই জীবনটাকে নিয়ে কল্পনা করবেন, বালিশের সঙ্গে মাথা লাগাইবেন, অথবা একা একা চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। চিন্তা করবেন মাঝে মধ্যে আমার বয়স 35, 40, 45, 50 প্লাস হয়ে গেছে। আমি আমার এই বয়সে আমি কি করলাম? আমার বয়স যদি আমি প্লাস মাইনাস করি, আমার এই বয়সের ভিতরে আমি কি করেছি? কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, আমার দ্বারা কতটুকু ভালো ভালো কাজ হয়েছে, আমার দ্বারা সমাজের ব্যক্তিদের এমনকি আমার কতটুকু ভালো কাজ আমি করতে পেরেছি, সমাজের জন্য কি করেছি, ফ্যামিলির জন্য কি করেছি, সন্তানদের জন্য কি করেছি, নিজের জন্য কি করেছি। একটা বার এই ভালো কাজের কথা চিন্তা করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু ভাববেন। এই হৃদয় আপনাকে ভাবাইবে, এই হৃদয় আপনাকে জাগ্রত করবে, এই হৃদয় আপনাকে নাড়া দিবে, এই হৃদয়টা আপনাকে জাগ্রত করবে যদি আপনি ভাবেন। আর যদি চিন্তা করেন না, তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে 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 এই চিন্তা থেকে আরো দূরে সরাই দেবে, এই চিন্তা থেকে আরো দূরে সরাই আপনাকে রাখবে। কখনো মৃত্যুর কথা মনে হবে না, মরণের কথা আমার স্মরণ হবে না। এমন অবস্থায় মৃত্যুর দিকে ঢলে পড়ব। জীবনে কি করলাম, জীবনে কি করলাম, এটা আমি কিভাবে হিসাব মিলাইতে পারবো না। যদি একটা বার হিসাব মিলাই, মাঝে মাঝে যদি কল্পনা করি আমি মারা যাব, আমি মৃত্যুশীল, আমি একদিন মরতে হবে, আমার মতো অনেক মানুষ মারা গেছে, আমার কেনার সঙ্গী মারা গেছে, আমার পড়ার সঙ্গী মারা গেছে, আমার সঙ্গে ব্যবসায়ী মারা গেছে, আমার সঙ্গে একই সঙ্গে জব করেছি সে মারা গেছে, একই সঙ্গে
ঘোরাফেরা আড্ডা ইয়ার্কি করেছি, কিন্তু আমার সফর সঙ্গী, আমার একসাথে ফ্রেন্ড বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও একদিন মারা যাবো। এইভাবে যদি আমি চিন্তা করি, দেখবেন, বিশ্বাস করেন, আপনার ঈমান আমল অটোমেটিকলি কিছু পরিবর্তন হবে। মাঝে মধ্যে হাত দিতে হবে। আপনার দাল, খুদা এগুলা মাঝে মধ্যে খাবারের দোকানে গিয়ে হাত দিন, যাতে করে এটা আরো দাল হয়। এভাবে ঈমানটা তো মাঝে মধ্যে হাত দিতে হবে। ঈমানটা মাঝে মধ্যে জঙ্গা করে যায়, ঈমানটাকে ধার দিতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। এই কারণে একটু চিন্তা করবেন, আহারে আমি যদি মারা যাই, এইভাবে কল্পনা করবেন আমি মারা যাব, সব কিছু আমার থাকবে জায়গায় জায়গায়, দুনিয়াটা এমনিতেই চলবে। আমি এখন মনে করতেছি আমি যদি থাকি না আমার ফ্যামিলিতে, তাইলে আমার ফ্যামিলি আটকে যাবে। আমি যদি আমার ঘরের মধ্যে না থাকি, তাইলে আমার সন্তান, আমি ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কেউ খাইতে পারবে না, আমার হাতে সব কিছু। একবার চিন্তা করেন, অনেক ছোট ছোট মাসুম বাচ্চা পৃথিবীতে থাকে, কিন্তু বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অথচ কয়েকদিন আগে ওই বাবা চিন্তা করেছে সন্তানের ভবিষ্যৎ কি, কিন্তু কয়েকদিন পরে বোধ করে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়াতে থাকে, তাদেরকে তো আল্লাহ তাআলা খাওয়ায়। আপনি একবার চিন্তা করেন, আপনি এখন মনে করতেছেন আমি ছাড়া চলবেই না, চলবেই না, আমি ছাড়া সব কিছু কাজ আটকে যায়, কিন্তু আপনি মারা যান, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, দেখবেন এই পৃথিবীটা আগের মতোই চলবে, কিন্তু আপনি থাকবেন না। পৃথিবীটা এমনিতেই চলবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি ছাড়াও এই দুনিয়ার সব কিছু চলবে। আপনি চলে যাবেন, কিন্তু দুনিয়াটা আগের মতোই চলবে, কোনো পরিবর্তন হবে না। আপনার জন্য কোনো কাজ থেমেও থাকবে না, আপনার জন্য কোনো কাজ বন্ধও হবে না, দুনিয়াটাও আপনার জন্য অপেক্ষা করবে না। এই কারণে একটাবার চিন্তা করবেন, আমি যদি মারা যাই, আমার ধন সম্পত্তি জায়গায় জায়গায় থাকবে, টাকা পয়সা সব কিছু নিজ জায়গাতেই থাকবে। আমার টাকা পয়সা নিয়ে সন্তানাদি মারামারি কাটাকাটি করবে। অনেক সময় তো দেখা যায় বাবা জীবিত অবস্থায় ছেলে মেয়েদেরকে, সন্তানাদিদেরকে এইভাবে সম্পদ গুলা বন্টন করে দেয় নাই। এই কারণে বাবা লাশ উঠানের মধ্যে আছে, আর সন্তানাদি অবরোধ শুরু করছে যে বাবা কেন আমাদের সম্পদ গুলা বন্টন করে দেয় নাই। যতক্ষণ পর্যন্ত সম্পদের হিসাব ভাগাভাগি না হবে, টাকা টুকার হিসাব যখন ভাই বোনরা সবাই বন্টনের হিসাব সঠিকভাবে না পাইবে, ততক্ষণ পর্যন্ত বাবার লাশ কবরস্থ করা হবে না। এইভাবে সন্তানাদি পর্যন্ত আপনি আমার সম্পদের জন্য আপনি আমার লাশটা উঠানের মধ্যেই রেখে দেন। সমাজের বাস্তবতা এরকম। দেখেন পত্র পত্রিকা, যারা পত্রিকা পড়ে অনলাইনে দেখেন, প্রতিনিয়তই আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটতেছে। আপনার সম্পত্তি সন্তানাদি নেওয়ার জন্য তাড়াহুড়া করে, অথচ আপনাকে দাফন করার সময় সুযোগ তারা দিচ্ছে না। তাইলে কি করবে? এই সম্পত্তিরও দরকার আছে। এই সম্পত্তি হারাম ভাবে করেন, এই হারাম ভাবে সম্পত্তি জমায়া করবেন নাকি? আপনি মারা যাইবেন, মারা যাওয়ার পরে শূন্য হাতে আপনি যেতে হবে। আপনার যে কাপড়টা, এটা আলাদা রেশমি সুতা দেওয়া হবে না, যে অনেক দামি কোটি কোটি টাকা কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে। আপনার সঙ্গে কিছু ঘুষ হিসাবে কিছু বান্ডিল দেওয়া হবে, কিছু স্বর্ণ অলংকার ডায়মন্ড দেওয়া হবে। এই ডায়মন্ড গুলা দিলে আপনি কাছে ihsan পাইবেন, এই ধরনের কোনো লাইন নাই। এই কারণে সম্পত্তিরও দরকার আছে, সম্পত্তি দরকার আছে। সম্পত্তি হালালভাবে ইনকাম করেন। সম্পত্তির যে পাওনাদার যারা আছে তাদেরকেও পাওনা বুঝাইয়া দেন, দেখবেন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আর এই সম্পদে আপনাকে কাঁদাইবে না, বরং সেই সম্পদে আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ অধিকাংশই সম্পদশালীরা এই সম্পদের হক আদায় করবে না, করে না বিদায় এই সম্পদের কারণে, এই ধনের কারণে অধিকাংশ ধনীরা জাহান্নামের মধ্যে যেতে হবে, আর গরিবরা খুব সহজে জান্নাতের
আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন আমি মারা যাব। মারা যাওয়ার পরে কয়েকজন মিলে আমাকে এইভাবে গরম পানি, কেউ গরম পানি করবে, কেউ আম পাতা আনবে, কেউ বড়ই পাতা আনবে, কেউ বাঁশ কাটতে চাইবে, কেউ খবর ফলন করতে চাইবে, কেউ মাইকিং করবে, কেউ আমাকে দেখতে আসবে। এই সন্তানাদি পর্যন্ত কয়েকদিন গেলেই আপনাকে ভুলে যাবে। এই দুনিয়াটাকে নিয়ে পেরেশান থাকবে। আপনিও চিন্তা করেন, আপনি যখন বাবা হারাইছেন, আপনি যখন মা হারাইছেন, আপনি যখন আপনার সন্তানাদি আত্মীয় স্বজন হারাইছেন, আপনার আত্মীয় স্বজন হারানোর পরে এখনো কিছু মানুষ আত্মীয় স্মরণ করে কাঁদে, কিন্তু আপনি তো দুনিয়াতে চলতেছেন, কোনো সমস্যা নেই। অনেকে আছে বাবা হারাইছেন 20-25 বছর হয়ে গেছে, বাবার কথা মাঝে মধ্যে মনে হয়, আর না হয় বাবার মৃত্যুবার্ষিকী কোন দিকে আসে আর কোন দিকে যায়, এটা অনেক সন্তানাদিও জানে না, অনেকে ভুলেই যায়। এইভাবে আপনি চলে যাব, আমার সন্তানাদি কয়েকদিন কান্না করবে, আমার ছেলে মেয়ে কয়েকদিন কাঁদবে, এই কয়েকদিন পরে আবার তারা স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন সে বুঝতে পারে আমার আপন বলতে কিছু নেই। সে বুঝতে পারে আমার আপন বলতে পৃথিবীতে কেউ নাই, কোনো কিছু নাই। তাকে যখন এইভাবে গোসল করানোর জন্য একটা চৌকির মধ্যে শোয়া দেওয়া হয়, এমন সময় দেখবে দুইজন আসা যাওয়া করে, যে কয়জনকে দেখবে মনে করবে এরাই আমার সবচেয়ে আপন মানুষ। দুইজনে গোসল করাইবে, একজনে পানি আগায় দিবে, আর একজনে এসে বিভিন্নতা করবে। 5-6 জন, এই 5-6 জন মানুষকে আপনি যদি মারা যায়, তাহলে এই কয়জন মানুষকে আপন মনে করবে। আমরা তখন মনে করবো আমার সঙ্গে বলার তারা সঙ্গে হবে, আর কেউ নাই, আপন মধ্যে আর কেউ নাই। দল সম্পত্তি, টাকা পয়সা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কেউ আর আপনার মধ্যে নাই। যে কয়জন আপনাকে গোসল করাইবে, আমাকে গোসল করাইবে, এই কয়জনই আমার আপন। এরা যখন আপনাকে আমাকে গোসল করাইয়া দিলাম, এখন দেখা গেছে 2-4 জনের ধরে আমাকে আপনাকে একটা ঘরের মধ্যে দিল। যে কয়জন আমাকে আপনাকে ধরবে, বাকিরা চলে যাবে গোসল করতে। তখন মনে হবে যে কয়জন আমাকে ধরছে, 4 জনে হোক 5 জনে হোক, বাকিরাও আমাকে রেখে চলে গেল। এখন মনে হয় আমার সফর সঙ্গী এই 4-5 জন। তখন তাদেরকে আপন মনে হবে। কিছু সময় পরে আত্মীয় স্বজন আপনাকে আমাকে দেখতে আসবে, একটু আনন্দ লাগবে, অনেক মানুষ হয়তো আমার সঙ্গে সফর সঙ্গী থাকবে। কিন্তু আস্তে 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 করে যখন সময়টা গড়ে আসবে, আসরে জামাতের পর পরই ফুলতলা বাজার মসজিদের সেই কাম করে আপনি আমার জানাজার নামাজটা সম্পূর্ণ করা হবে। মানুষগুলো আপনাকে আমাকে এইভাবে খেয়াল করার মধ্যে উঠাইবে, তখনও মনে হবে আর যারা ছিল সবাই আমার পর হয়ে গেল। এখন যে কয়জন আমাকে খেয়াল করার মধ্যে উঠাইছে, এরাই মনে হয় আমার সবচেয়ে আপন। এরা উঠাইবে, উঠানোর পরে দেখা গেছে আরো 4-5 জনে আমার আপনার খেয়াল করার মধ্যে ধরবে। ধরার পরে মনে হবে এরাও তো চলে গেল। এখন মনে হয় এরাই আমার আপন, যারা আমাকে তাদের মধ্যে বহন করে এক পা করে সামনের দিকে আগাইতেছে, এরাই মনে হয় আমার সবচেয়ে আপন। এরা ব্যতীত আপন বলতে পৃথিবীতে আর আমার কিছু নাই। তখন মনে হবে এই দুনিয়ার জন্য কতই না কিছু করলাম, ছেলে মেয়ে স্ত্রীদের জন্য কতই না কিছু করলাম, আর আজকে বুঝি আমার আপন বলতে এই কয়েকজন মানুষ। তারা এক পা করে সামনের দিকে আগাইবে। আগানোর পরে ফুলতলা বাজার মসজিদের সেই মাঠের মধ্যে আপনাকে আমাকে সহায়তা দেওয়া হবে। এমন সময় যখন জানাজার নামাজটা সম্পূর্ণ হবে, একজন থাকবে ওনার সামনে যিনি জানাজার নামাজটা পড়াইবেন। তখন মনে হবে
সবাই দিকে চলেই গেল, একজন মানুষ দিকে আমার সামনেই আছে, মনে হয় উনি আমার সফর সঙ্গী হবে। যেই হোক, শেষমেশ একজন মানুষকে তো পাওয়া গেল। যারা যার নামাজটা কমপ্লিট হয়ে যাবে, এভাবে চিন্তা করবেন, যারা যার নামাজটা কমপ্লিট হয়ে যাবে, কয়েকজন মানুষে আবার ক্যামেরার মধ্যে ধরবে, ধরার পরে আবার একটা একটা করে করে সেই কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এই কবরস্থানের মধ্যে আরো 2-4 জন মানুষ আপনাকে আমাকে সহায়তা দিবে, তখন বুঝবে আহারি সবাই তো আমাকে চলেই গেল, আমি তো এখন একাই হয়ে গেলাম। অনেক মানুষ দেখলাম আমার কাছে আসতে গেল, কিন্তু এখন কবর পর্যন্ত চলে আসলাম। এই কবরের দিকে 3 জন 4 জন বা 2 জন মানুষ আছে, এরা মনে হয় আমার সঙ্গে কবরই থাকবে। শেষমেশ 2 জন মানুষ আমার সঙ্গে থাকবে, মনের মধ্যে একটু সাহস থাকবে। কিন্তু না, কিছু সময় পরে 2-4 জন মানুষে যখন আপনাকে আমাকে কবরে শোয়া কিবলামুখী করে আপনাকে আমাকে রাখবে, বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন যদি নবীর সুন্নাহর বিরোধিতা করি, সারা জীবন যদি আমি নবীর সুন্নাহ একটাও মানলাম না, নবীর সুন্নাহ একটাও আমি ফলো করলাম না, একটা সুন্নাহকেও আমি আমার ব্যক্তি জীবনে, আমি আমার ফ্যামিলি জীবনে, আমি আমার কোনো খাতে নবীর একটা সুন্নাহকে আমি চিন্তা করতে পারলাম না, নিজেও মানলাম না, ফ্যামিলিটারও বানাইতে পারলাম না, ওই সময় আপনাকে আমাকে বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ নবীর উপরে শপথ করিয়া এইভাবে আপনাকে আমাকে রাখা হবে। সারা জীবন যদি আমি নবীর সুন্নতের উল্টা থাকি আর নবীর সুন্নতের উপরে ওই দিন কবরে রাখলে আর কি হবে? এখন এইভাবে 2-4 জনে রাখবে, রাইতে আস্তে আস্তে বাস দিবে, সেঞ্চুরি, এখন দেখা গেছে জায়গাটা ছোট হয়ে যাবে, একজন মানুষ লাফ দিয়ে উঠবে, ওই সময় চিৎকার করে বলবে, আমাকে একা একা তোমরা চাই না। আল্লাহু আকবার জোরে বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। চিন্তা করতে হবে, ওই লোকটা চিৎকার করে বলবে, তোমরা যারা আমার সঙ্গে কবরের মধ্যে আছো, আমার একা একা যাইও না, আমার বড় ভয় আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। একজন হঠাৎ করে লাফ দিয়ে উঠে যাবে, এমন সময় আমি চিৎকার করে বলবো, আমাকে একা একা যাইও না, আমার বড় ভয় লাগে, অন্ধকার কবরে কেমনে থাকবো। শেষ মনে করবে আরো 2 জন মানুষ আছে, একজন যদি চলেই যায় তাইলে 2 জন মানুষ আমার সঙ্গে আছে, একটু সাহস থাকবে। অন্ধকার পথ যদি আমি অতিক্রম করি, ভয়াবহ রাস্তা অতিক্রম করার সময় যদি একা একা হাঁটি, মাঝে মধ্যে একটু ভয় আপনাকে কাজ করে, কিন্তু হাতের মধ্যে যদি একটা লাইট থাকে অথবা আরেকজন মানুষ যদি আমার সঙ্গে থাকে, মনের মধ্যে একটু সাহস ঢুকাই। কিন্তু যদি কেউ থাকে না, তাইলে স্বাভাবিক একটু ভয় থাকবে। ওই লোকটা মনে মনে চিন্তা করবে, 3 জন মানুষ থেকে একজন উঠে গেছে, আর 2 জন মানুষ আছে, এই 2 জন মানুষ হয়তো আমার সঙ্গে থাকবে। কিছু সময় পরে আরো আস্তে আস্তে করে যখন বাস দিতে শুরু করবে, জায়গাটা ছোট হয়ে যাবে, এমন সময় আরেকজন মানুষ লাফ দিয়ে উপরে উঠে যাবে। ওই লোকটা কবর থেকে জুড়ে জুড়ে চিল্লাইবে, চিৎকার করে বলবে, এখন আমি বুঝি আমার আপন বলতে আর কেউ নেই। এত সময় পর্যন্ত তোমরা 3 জন মানুষ আমার আপন ছিল, একজন কিছু সময় আগে লাফ দিয়ে উঠে গেল। তোমাদেরকে অনুরোধ করে বলি, আমাকে একা রাখতে চাইও না, আমার বড় ভয় হয়, তোমরা আমার সঙ্গে থাকো।
চিৎকার আওয়াজ শুনবে, ওই লোকটা ওইভাবে জমিনে পা দিয়ে উঠবে। এখন সবে মাত্র একজন মানুষ থাকবে, ওই লোকটাও যখন আস্তে আস্তে করে বাস দিতে শুরু করবে, জায়গাটা চূর্ণ হয়ে যাবে। এমন সময় আর ওই লোকটাও থাকবে না, ওই লোকটাও পা দিয়ে উপরে উঠে যাবে। এমন সময় পাগলের মতো বলবে, আরে দুনিয়ার জন্য আমি কতই না কিছু করলাম, সবার জন্য সব কিছু আমি করলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার কত আপনজন ছিল রে, এই দুনিয়ার থাকা অবস্থায় আমার আপনজনের কোনো অভাব ছিল না, আমি ছাড়া একটা বিয়া অনুষ্ঠান পর্যন্ত হতো না, আমি ছাড়া কত কাজ পর্যন্ত এইভাবে নেমে যাইত। কিন্তু আজকে আমি একা একা সফর সঙ্গী বলতে কেউ নয়, আমার এই কবরের মধ্যে আমি একা, আমার সঙ্গে আর কেউ নাই। এইভাবে লোকটা জুড়ে জুড়ে চিল্লায়া চিল্লায়া কান্না করবে, কিন্তু কে কার কান্না শুনবে? কেউ কারো কান্না শুনবে না। ওই দিন বুঝে আসবে এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী সুখের নয়, এই দুনিয়াটা আপনি আমার জন্য চিরস্থায়ী সুখ শান্তির জন্য না। এই দুনিয়াতে যদি আপনি আমি ভালো কাজ করে যেতে পারি, তাইলে অন্ধকার অবস্থায় হবে আলোকিত। এখন যদি যখন আপনাকে আমাকে এইভাবে অন্ধকার কবরে শুয়ে রাখা হবে, আপন বলতে কেউ নাই, সবাই যখন আপনাকে আমাকে রাইখা চলে আসবে, তখন একা একা কান্না করব। যদি এই দুনিয়ার জমিনে কাজ করতে পারি, মুহূর্তের মধ্যে আপনি আমার কবরটা আলোকিত হয়ে যাবে, আপনি আমাকে প্রশ্নকারী সেই ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। এই ফেরেশতা প্রশ্ন করবে আপনাকে আমাকে, তোমার রব কে? দুনিয়াতে যদি ভালো কাজ করি রবের পরিচয় দিতে পারব, এই দুনিয়াতে যদি ভালো কাজ করি আপনাকে আমাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? যদি আপনি আমি ভালো কাজ করে যাই, তাহলে আমি আপনার ধর্মের পরিচয় ইসলাম বলে দিতে পারবো। যদি এই দুনিয়াতে নবীর সুন্নাহ বলে যাই, জীবনটাকে পরিচালনা করি, যখন নবীর পরিচয় জানার জন্য আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তখন আপনি আমি নবীর পরিচয় ক্লিয়ার করে বলতে পারবো। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে মানি না, তাইলে শুধু বলবো না আদরি লা আদরি লা আদরি লা আদরি বলতে বলতে আমার সব প্রশ্নের উত্তর জবাব করে দিয়ে দিব। কিছু সময়ের মধ্যে আরেকজন ফেরেশতা উপস্থিত হবে, ওই ফেরেশতার নাম হবে রুম্মান। ওই রুম্মান নামক ফেরেশতা আমার সামনে হাজির হয়ে যাবে। এই রুম্মান নামক ফেরেশতা হাজির হয়ে বলবেন, হে উঠো, ঘুম থেকে তোলা হবে, বলা হবে দুনিয়ার জমিনে তুমি কি করেছো না করেছো সব কিছুই মুখে লিখিতভাবে দাও। অনেক সময় মুখের দ্বারা সব কিছু ক্লিয়ার হয় না, অনেক সময় যদি আমরা অনেক লেনদেন করি, মুখে বলতে হবে না, কিছু লিখিত দেও, একটা স্টাম্প দেও, সাদা কাগজে দস্তখত দেও। রোমান নামক ফেরেশতা হাজির হয়ে বললেন, তোমার মৌখিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমার লিখিত পরীক্ষা দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে তুমি কি করছো না করছো সব কিছু লিখিতভাবে আমার কাছে দাও। আপনি আমি বলবো, হে ফেরেশতা, আমার কাছে তো কলম নাই, আমার কাছে খাতাও নাই, কালিও নাই, কি করে আমি লিখিত তোমাকে দিব? বলো না, বলো না। ফেরেশতা বলবে, হে ওগো, সাদা কাপড় নিয়ে দুনিয়ার জমিন থেকে কবরে আসছো, এই সাদা কাপড়টাকে তুমি কাগজ বানাও, আর তোমার হাতের আঙ্গুলগুলাই করে কলম বানাও, তোমার মুখের থুতুগুলা কলমের কালি বানাও। এইভাবেই তুমি সাদা কাগজের মধ্যে কলম কালি লিখে দাও। লিখতে শুরু করবে, আমি ফুলতলা বাজারে অমুক অসহায় মানুষকে সাহায্য করেছিলাম, অমুক তারিখে অমুক সময়ে ফুলতলা বাজারে দুইজন মানুষের ঝগড়া বিবাদ হয়েছে, আমি নিঃস্বার্থভাবে তার ঝগড়া বিবাদ মিটায় দিয়ে
জানি লিখিতভাবে দিয়ে দিব। মোট কথা হলো যতগুলো ভালো কাজ করেছি সবগুলো ওই ভিডিও ফুটেজের মতো আপনি আমার সাথে ওপেন করা হবে। স্পষ্ট আপনি আমি ভিডিও সামনে দেখতে পাইব। যতগুলো ভালো কাজ করেছি সব কিছু চোখের সামনে বেঁচে উঠবে। দেখে 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 সব কিছু আপনি আমি ভালো কাজ লিখে দিব। এমন সময় ভালো কাজ লেখা শেষ হয়ে যাবে। এবার ফেরেশতা বলবে দুনিয়ার জমিনে যত মন্দ কাজ করেছ, যত খারাপ কাজ করেছে সব কিছুই মুহূর্তে লিখে দাও। ওই লোকটা লিখবে না, স্টপ হয়ে যাবে। এমন সময় ফেরেশতা জবাব দিবে, উদাহরণ দিবে, এই বেটা লেখ। এরপরে একটা একটা বলে তুলা লেখবো। লেখার পরে আবার উপায় দিবে। দেখা গেছে এই জিনিসটা যে আমি লিখিয়ে দিই এটা তো ধরা হয় না, কারণ ভিডিও তো উঠে গেছে আমার সামনে, পেন্সিলশন উঠে গেছে, এইভাবে উঠে গেছে। এখন দেখি 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 যদি ওই দিন লেখাপড়া কেউ জানে তাই ওর একটা সমস্যা নাই। এখন সব কিছু দেখি 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 লেখবো। এখন দেখা যাচ্ছে বড় একটা ইচ্ছা ইচ্ছা যদি লেখি তাইলে তো আমার ভয় নেই। তখন ইচ্ছা লেখতাম কিনা ও উপায় কি জানি লেখলি দুইটা তো রাখে বড় মাপ নাই এটা হয়তো মিথ্যা সাক্ষী অথবা সুর অথবা কোষ অথবা বড় কোনো কিছু। এটা লেখলেই তো আমি আল্লাহর কাছে তো রাখাই না, লেখতো না উপায় না বলে ফেরেশতা জবাব দিবে, এটা লেখ। এরপরে ডরে উঠাবে লেখবো। ও তাই সাথে সাথে সব কিছু লেখার পরে সাথে সাথে একটা রেজাল্ট তাই রেডি করে দিব। রেজাল্ট যদি দেখা যায় ওই দিন নেক কাজ বেশি তাইলে ওই লোকটা ভাগ্যবান। যদি দেখা যায় অতি বেশি গুনাহ বেশি অপরাধ বেশি তাইলে কেটা বলব ওই যে কাগজটা যে কাগজটা আছে ওই কাগজটা একটা ফাঁসির আসামির মতো তার গলার মধ্যে ঝুলাইয়া নাইকা ফেরেশতা চলে যাবে। আর যদি নেক কাজ বেশি হয় তাইলে ফেরেশতা কাগজটা নিয়ে সুদা আল্লাহর কাছে গিয়ে বলবে মালিক ওই লোকটাকে আপনি মাফ করে দেন, তার পরীক্ষা হয়ে গেছে, সে পাস করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়াতে আপনি আমার চলন হবে যেমন মরণটাও হবে তেমন। মরণটা যদি হয় ভালো কবরের জগৎটাও হবে ভালো। কবরের জগৎটা যদি হয় ভালো মিজান বুঝিরা সব কিছু হবে ভালো। এরপরে আমরা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এরপরে বিচার আচার হবে, বিচারের পরে কেউ হবে জান্নাতি কেউ হবে জাহান্নামী। এই কারণে সম্মানিত মুসলিম কেরাম আপনি আমি সবাই মরতে হবে, সবাই মরণশীল, সবাই মরতে হবে। মরার আগে আজকের আলোচনার সারসংক্ষেপ কথা হলো আপনি আমি একটু চিন্তা করব আমি যে কবরে যাব আমার যে সম্পত্তি রেখে যাব এই সম্পত্তি কতটুকু হালাল এই সম্পত্তি কতটুকু হারাম, আর তাদের জন্য রেখে দিতেছি তাদের জন্য এত কিছু করতেছি আমি কি করতেছি পরকালের জন্য। একটু চিন্তা করবেন, একটু হৃদয়টাকে রাঙাইবেন, একটু হৃদয়টাকে জাগাইবেন। দেখবেন আপনি আমার মরণের যদি ডর হয়, মরণের কথা যদি বারবার চিন্তা করি অটোমেটিক কিছু নেক কাজ করার জন্য আপনি আমার মন উৎসাহিত হবে। আর যদি মন উৎসাহিত হয় ভালো কাজ করার জন্য তাইলে দেখবেন ভালো কাজের তৃপ্তি পাইব, মজাও পাইব, দুনিয়ার চলাটাও ভালো হবে, মরণটাও ভালো হবে। মরণটাও যদি ভালো হয় কবরের জগৎটা ভালো হবে, কবরের জগৎটা যদি ভালো হয় মিজান বলছিলাম এই জিনিসগুলো ভালো হবে। এই জিনিসগুলো যদি ভালো হয় সুজা জান্নাতের ভিতরে আপনার অবস্থান হবে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে যেন এই পৃথিবীতে এইভাবে চলার তৌফিক দান করেন যাতে মারা যাওয়ার পরেও সুজা আপনি আমি জান্নাতে প্রবেশ করতে পারি। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা